গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আমি চলে গেছিলাম সেদিন দক্ষিণেশ্বরে পুজো দিতে। তো যাবার জন্য ট্রেন ধরে চলে গেলাম দমদম, আর সেখান থেকে মেট্রো ধরে নিলাম। আর এই দেখো মেট্রোর মধ্যে আমরা সাজুগুজু শুরু করে দিয়েছি। কি করব বলো, এত গরম, তাই ঘাম মুছতে মুছতে মুখে আর কিছু থাকছে না। সে যাই হোক, তারপরে আমরা নেমে গেলাম দক্ষিণেশ্বর স্টেশনে। তারপরে আমরা দক্ষিণেশ্বরের গেট থেকে ভিতরে ঢুকে গেলাম। ওই যে বলে না, মা না ডাকলে তার কাছে যাওয়া যায় না, এটা কিন্তু একেবারে সত্যি কথা। কারণ আমি যাওয়ার আগের দিন রাতেও জানতাম না যে আমি দক্ষিণেশ্বর যাব। সকালবেলা উঠে হুট করে প্ল্যান হলো আর বেরিয়ে পড়লাম মায়ের দর্শনের জন্য। তারপরে পুজো দেওয়া কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে চলে গেলাম গঙ্গার ঘাটের দিকে। সেদিন সবকিছুর ভিডিও তোলা আমার পক্ষে সম্ভব হয়নি, কেননা এতটাই গরম ছিল আর উপোস করা ছিল, তাই শরীরটা অতটা ভালো লাগছিল না। তো কিছু কিছু ভিডিও তুলেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই তো চলে আসলাম ঘাটে। আর ঘাটে আসলে যে আলাদাই একটা শান্তি, কি সুন্দর হাওয়া আর একটা ঠান্ডা পরিবেশ। আমি জানো তো দক্ষিণেশ্বর বহুবার এসেছি, ছোটবেলায় অনেকবার এসেছি। এই জায়গাটা আশা করি তোমরা সকলেই চেনো। তো এখানে আমরাও কতগুলো ক্লিপস তুলে নিয়েছিলাম, ভিডিও ফটো অনেক কিছুই তুলেছি। এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে চলে গেছিলাম এসপ্ল্যানেডে, কিন্তু ওখানে এতটাই গরম ছিল আর ভিডিও করা সম্ভব হয়নি। তো সেখান থেকে আবার ট্যাক্সি ধরে চলে আসলাম বাবুঘাটে। জীবনে এই প্রথম আমি বাবুঘাটে আসলাম। বিশ্বাস করবে না, এতটা ভালো লেগেছে। গঙ্গার ঘাট মানেই শান্তি, সত্যি তাই। যে কোনো গঙ্গার ঘাটে গেলে একটা আলাদাই শান্তি। তো এখানে আমরা প্রচুর প্রচুর ছবি তুলেছি, প্রচুর ভিডিও করেছি। এই দেখো ছবি তুলতে তুলতে হাসাহাসিও শুরু হয়ে গেছিল। তো সেখান থেকে আমরা ট্রেন ধরে সোজা চলে আসলাম বাড়ি। তো সব মিলিয়ে আমরা আজকে ভীষণ ভালো একটা দিন কাটিয়েছি। তো তারই কিছু কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তো টাটা আজকের মতো।